আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল মায়েদার 41 থেকে 50 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল মায়েদার 51 থেকে 60 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, নিশ্চয়ই সে তাদের মধ্যে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে পথ দেখান না। আপনি দেখতে পাবেন যাদের অন্তরে ব্যাধি আছে, তারা দ্রুত ইহুদি খ্রিস্টানদের সাথে মিলিত হয়। তারা বলে, আমরা ভয় করছি যে আমাদের ওপরে কালচক্র অথবা ভাগ্য বিপর্যয় ঘটবে। হয়তোবা আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দান করবেন অথবা তার নিকট হতে অন্য কিছু করবেন। তখন তারা লজ্জিত হবে ওই বিষয়ের উপরে যা তারা তাদের মনের মধ্যে লুকিয়ে রেখেছিল। মুমিনরা বলবে, এরাই যারা আল্লাহর নামে শক্ত কসম করে বলেছিল যে নিশ্চয়ই তারা তোমাদের সাথে আছে। তাদের আমল বিনষ্ট হলো, ফলে তারা ক্ষতিগ্রস্ত হলো। হে ঈমানদারগণ, তোমাদের মধ্য হতে যে তার দিন থেকে ফিরে যায়, তবে অচিরেই আল্লাহ তাআলা নিয়ে আসবেন এমন একটি জাতিকে যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে। তারা মুমিনদের প্রতি বিনয়ী, কাফিরদের প্রতি কঠোর। তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, কোনো নিন্দাকারীর নিন্দার ভয় তারা করে না। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি তার অনুগ্রহ দান করেন যাকে তিনি ইচ্ছা করেন। আল্লাহ প্রাচুর্যময়, মহাজ্ঞানী। নিশ্চয় তোমাদের বন্ধু আল্লাহ তাআলা এবং তার রাসূল, এবং যারা মুমিন, যারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, এমতো অবস্থায় যে তারা বিনয়ী। যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করে, তার রাসূলের সাথে বন্ধুত্ব করে এবং মুমিনদের সাথে বন্ধুত্ব করে, নিশ্চয়ই এরা আল্লাহর দল এবং এরাই হবে বিজয়ী। হে ঈমানদারগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের দিনকে খেলতামাশায় পরিণত করেছে এবং কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। যখন তোমরা তাদেরকে নামাজের দিকে ডাকো, তখন তারা ইহাকে হাসি তামাশা মনে করে। এটি এজন্য যে নিশ্চয়ই তারা এমন একটি জাতি যারা জ্ঞান রাখে না। হে আহলে কিতাবগণ, তোমরা প্রতিশোধ গ্রহণ করছো না আমাদের থেকে অন্য কিছুর, এটি ব্যতীত যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছি এবং ইতিপূর্বে যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছি। নিশ্চয়ই তোমাদের অধিকাংশই সত্য বর্জনকারী। আপনি বলুন, তোমাদেরকে এর চেয়ে খারাপ খবর শোনাবো? আল্লাহর কাছে আছে তোমাদের প্রতিদান, যাদেরকে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, যাদের ওপরে তিনি রাগ করেছেন এবং তাদের কতককে করেছেন বানর, শূকর এবং শয়তানের ইবাদতকারী। এরা অতি নিকৃষ্ট অবস্থানে আছে এবং অধিক ভ্রষ্ট সরল পথ হতে।